আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে রূপান্তরের প্রথম টাইপ ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই রূপান্তরগুলো আমরা আজকের ক্লাসে শিখে ফেলবো। তো প্রথমে আমি ডেসিমেল থেকে বাইনারি এইটা তোমাদের দেখাচ্ছি। ডেসিমেল থেকে বাইনারি, তো দেখো, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক মোট 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। এখন তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10 বা 10। এর হচ্ছে বেজ হচ্ছে 10, এবং বাইনারি এর বেজ হচ্ছে কত? 2। এখন আমরা বলছিলাম যে 0 থেকে শুরু হবে, তার মানে বাইনারির যে বিট গুলো, মৌলিক অঙ্কগুলো 0 আর 1, তোমাকে বাইনারির যে সংখ্যাই বলুক না কেন তোমাকে কিন্তু 0 আর 1 এর মাধ্যমে লিখতে হবে। তো প্রথমে আমি একটা উদাহরণ টানতেছি। এখানে ধরো আমি একটা উদাহরণ নিলাম, 45। 45 এটা হচ্ছে দশমিকে আছে। এখন এটাকে আমার নিয়ে যেতে হবে বাইনারিতে, বাইনারিতে নিয়ে যেতে হবে। তো তুমি মনে রাখবা যে দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যাতে নিয়ে যাই না কেন, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে গেলে তার বেস দ্বারা ভাগ করতে হবে। আমি এখন দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, যার কারণে আমরা 2 দিয়ে ভাগ দিব। এখন বলতে পারো যে আমরা 2 দিয়েই কেন ভাগ দিব? কারণ দেখো, তুমি কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ দাও, সেই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হতে পারে, হলে ভাগশেষ কত হবে? 0 হবে। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগশেষ কত হবে? 1 হবে। এখন তুমি একটু লক্ষ্য করো যে বাইনারিতে আমরা যে বিট গুলো ব্যবহার করি সেটা 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ, যার কারণে আমরা এই যে 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ বাইনারির বেস দ্বারা আমরা দশমিক সংখ্যাকে ভাগ দিয়ে দিব। তো দেখো, তাহলে এখন 45 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত? মানে 45 এর মধ্যে 2 কতবার যায় দেখো তো? 22 দুগুনি 44, অর্থাৎ 22 বার যাবে। এবং ভাগশেষটা এখানে তুমি দিয়ে দিবা, কত ভাগশেষ কত? 1। ভালোভাবে দেখো, তুমি 2 দিয়ে 45 কে ভাগ দিছো, 45 এর মধ্যে 2 22 বার যাচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ 22 দুগুনি 44। যে এক অবশিষ্ট থাকে সেটা তুমি এখানে লিখে দিবা। এরপরে এরপরে তুমি আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 22 এর মধ্যে 2 কতবার যায়? 22 এর মধ্যে হচ্ছে 2 11 বার যায়, 11 দুগুনি 22। এখন যেহেতু নিঃশেষে বিভাজ্য মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। ওকে, আবার তুমি 11 কে ভাগ দাও 2 দিয়ে, 5 দুগুনি 10। 11 এর মধ্যে 2 5 বার যাচ্ছে সর্বোচ্চ, এবং ভাগশেষ কত থাকতেছে? ভাগশেষ 1। এরপরে আবার দাও, 4 দুগুনি 8, 3 দুগুনি 6, 2 দুগুনি 4। তাহলে 5 এর মধ্যে 2 2 বার যাচ্ছে, আর অবশিষ্ট 1 থাকে, এখানে লিখে দিবা। আবার দাও, 2 এর মধ্যে 2 কয়বার যায় সর্বোচ্চ? 2 একে 2, একবার যাচ্ছে। এখন দেখো তো, যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তার মানে এখানে একটা কত হবে? 0 হবে। এরপরে তোমরা দেখবা, মানে অঙ্কটা বুঝবা কখন যে আমার অঙ্কটা শেষ হয়ে গেছে? তুমি ভাগ করতে 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 ভাগফলের এই যে এই সিরিয়ালটাতে তুমি 0 আনবা। এখন তুমি দেখো যে 1 এর মধ্যে 2 কয়বার যায়, তুমি আবার ভাগ দাও। 1 এর মধ্যে 2 কিন্তু একবারও যায় না, 0 বার যায়। 0 বার যায় যেহেতু, আর 1 অবশিষ্ট থাকে, তুমি একটা এখানে লিখে দিবা। ঠিক আছে? এখন এই যে আমরা অঙ্কটা পুরোপুরি করে ফেললাম। নিচের যে বিটটা আছে, এই যে একদম এটাকে যদি তুমি যখন লিখবা তখন এটা সর্ববামে থাকবে। অর্থাৎ নিচের যে বিট আছে এই বিটটাকে বলা হয় এম এস বি। এম এস বি। এম এস বি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এখন সর্বডানের, অর্থাৎ সর্ব উপরের যে বিটটা আছে এই বিটটাকে বলা হয় এল এস বি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অনেক সময় এমসিকিউ কিংবা ক নম্বরে দিয়ে থাকে, তো আমি এখানে একটু লিখে দিচ্ছি কষ্ট করে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট বিট। আশা করি বুঝতে পারছো। তো সুতরাং তুমি লিখবা যে এটা কিন্তু একদম ফিনিশিং দিয়ে দিবা। 45 কিসে আছে? দশমিকে। এর বাইনারি কত হবে? এই যে নিচ থেকে উপরের দিকে যাবে আর কি, 1 0 1।
101, তারপর কত 101, হ্যাঁ 101। এই যে বাইনারির ভিত্তিটা তুমি এখানে লিখে দিবে। এখানে 2 লিখছো মানে কি এই সংখ্যাটা বাইনারিতে বোঝাচ্ছে, এখানে 10 আছে মানে সংখ্যাটা ডেসিমেলে আছে। আচ্ছা, এখন এই যে ডেসিমেল থেকে বাইনারির আমরা পূর্ণ সংখ্যার একটা অঙ্ক দেখলাম। এইবার একটা মানে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করতে পারি? ধরো আমি একটা উদাহরণ এখানে টানতেছি, 0.625, 0.625। দেখো আমরা মানে একটা দশমিক সংখ্যার, ধরো এই সংখ্যাটা যদি এইভাবে থাকতো 45 দশমিক কত 625, তাহলে আমরা এটাকে কিভাবে করতাম? এটা হয়তো পূর্ণক, এটা হতো অংশক। এটা কি হইতো? পূর্ণক, পূর্ণক, আর এটা কি? এটা হচ্ছে অংশক, অংশক। এখন ভালোভাবে খেয়াল করো যে আমরা পূর্ণ সংখ্যার বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখলাম। এখন এই যে অংশক, যে অংশটা আছে মানে ভগ্নাংশ পার্টটা যে আছে এইটার কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা এখন আমরা দেখব। তো মাথায় রাখবা যে আমরা যখন পূর্ণ সংখ্যার দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম তখন কিন্তু ভাগ করছে, এখন আমরা ঠিক তার উল্টা করব। মানে কি করব বুঝতেই পারতেছো, গুণন করে দিব আর কি। কতক্ষণ পর্যন্ত গুণন করব? যতক্ষণ না আমাদের এই ভগ্নাংশ পার্টটা জিরো আসতেছে। বুঝতে পারছো? দেখো ওই যে কতক্ষণ আমরা গুণন করছিলাম মানে ভাগ করছিলাম, যতক্ষণ না এখানে জিরো আসছে এখানেও ঠিক সেম। কতক্ষণ পর্যন্ত গুণন করব? যতক্ষণ না এই ভগ্নাংশ পার্টটা অর্থাৎ এই যে পয়েন্টের এই পাশে আমাদের জিরো জিরো না আসে। তো দেখো এখন তুমি গুণন করো যে 0.625 গুণন 2 কত হচ্ছে 1.25। তুমি এখানে একটা সুন্দর মতন দাগ দিবে আর কি। এখানে এখানে পূর্ণ সংখ্যাটা লিখবে। দেখো এইটাকে 2 দিয়ে গুণ করলে হয় 1.25, তো এখানে 1 লিখবা, এখানে 0.25 দিয়ে দিবা। আবার তুমি গুণন করো 2 দিয়ে, গুণ করলে কত হয় 0.25 কে এই যে এই পার্টটাকে গুণ করবা। 0.25 গুণন 2 কত হচ্ছে দেখো তো 0.5। এখানে হচ্ছে কি মানে পয়েন্টের এই পাশে যা থাকবে সেখানে লিখে দিবা, তারপরে পয়েন্ট সহ এখানে লিখে দেবো 0.50 অথবা 0.5। এখন তুমি এটাকে গুণন করো, দেখো কত হচ্ছে 0.50 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে আসবে 1.00। বুঝতে পারছো তো? এই যে 50 দুগুণে 100, আর 2 ঘর এদিকে দশমিক আছে যার যার কারণে 2 ঘর, শর্টকাটে কিন্তু এভাবে করা যায়। তো বুঝতে পারতেছো যে আমাদের কিন্তু এই দেখো দশমিক পার্টটা অর্থাৎ ভগ্নাংশ পার্টটা কিন্তু জিরো জিরো চলে আসছে, তার মানে আমাদের অঙ্ক কিন্তু শেষ। এখন মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এর আগে নিচের বিটটাকে বলছিলাম এমএসবি, এখন উপরে যে বিটটা আছে সেটাকে বলবো এমএসবি, তারপরে এই নিচের যে বিট আছে তাকে বলবো এলএসবি। তো সুতরাং তুমি যদি উত্তরটা লিখতে চাও এভাবে লিখে দিবা যে এখানে লিখি 0.625 সমান কত হবে, উপরের দিক থেকে আসবে, উপরের দিক থেকে আসবে। আর এখানে এখানে গেছে হচ্ছে নিচের দিক থেকে। আচ্ছা, উপর দিক থেকে হলে হবে কত 101, 101। দুইটাকে যদি একসাথে উত্তর লিখতে চাও, ধরো এটা হচ্ছে দশমিকে আছে, এর বাইনারি হবে হচ্ছে কত, এখানে ছিল কত 101, 101, 101, দশমিক কত 101, 101। তো আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারছো। এইবারে আমরা ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু অক্টাল। দেখো অক্টালের বেজ হচ্ছে কত 8, অর্থাৎ এখানে মৌলিক অঙ্ক মোট কয়টা থাকবে 8টা থাকবে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এর বাইরে কিন্তু অক্টাল সংখ্যা হতে পারে না। তো এখানে আমরা যেটা করব একটা ডেসিমেল নাম্বার নিব, অক্টালের ভিত্তি দ্বারা ভাগ করব। ডেসিমেলের ভিত্তি 10, ডেসিমেলের ভিত্তি কত, ভিত্তি 10, আর অক্টালের ভিত্তি কত, অক্টালের ভিত্তি হচ্ছে 8, অক্টালের ভিত্তি হচ্ছে 8। এটা তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিবা সুন্দর মতো। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ টানতেছি, ভালো করে দেখো। সেটা হচ্ছে 358, এটা একটা দশমিক নাম্বার।
358 এটাকে আমরা অক্টালে প্রকাশ করব, অক্টালে প্রকাশ করব। দেখো তাহলে 358 এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে? 8 দিয়ে। তাহলে দেখো 358 কে অর্থাৎ 358 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, 358 ভাগ 8, তাহলে আসতেছে আমাদের, মানে এর মধ্যে 44 বার যাবে আর কি সর্বোচ্চ। ভালো করে দেখো, 358 এর মধ্যে 8 সর্বোচ্চ 44 বার যাচ্ছে। তাহলে অবশিষ্ট থাকবে কত দেখো তো, তুমি যদি এটা আর এটা গুণন করো, 44 গুণন 8, 352 বিয়োগ কত? 358। তাহলে 6 কিন্তু অবশিষ্ট থাকতেছে, ছক্কা। বুঝতে পারছো তো? 6 কিন্তু অবশিষ্ট থাকতেছে। এখন তুমি আবারও ভাগ করো, কতকে? 44-এর মধ্যে 8 কয়বার যায়? 5 বার যাচ্ছে, এর উপরে যায় না। 40, তাহলে অবশিষ্ট থাকে কত? 4। এরপরে তুমি দেখো, আমাদের এখানে 0 আনতে হবে নিয়ম অনুসারে। এরপরে 5-এর মধ্যে 8 কয়বার যাচ্ছে? 0 বার, কারণ একবারও তো যায় না। আর এই 5টা এখানে তুমি লিখে দাও। নিচের দিকের যে অঙ্কগুলো আছে এদেরকে বলা হয় এম এস ডি, অর্থাৎ এদের একদম সর্বোচ্চ নিচের যে বিটটা আছে এটাকে বলা হয় এম এস ডি, এবং উপরের যে বিট আছে সেটাকে বলা হয় কি? এল এস, সরি, এল এস ডি। এল এস ডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আমি এখানে লিখে দিচ্ছি, মোস্ট সিগনি সিগনি সিগনিফিকেন্ট ডিজিট। আর এটা হবে কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বুঝতে পারছো তো? তো সুতরাং তুমি লিখবা, নিচ থেকে উপরের দিকে যাবে, যে এখানে লিখে দাও, কত লিখবা? 546, 546। আশা করি বুঝছো। এখন আমরা ভগ্নাংশ পার্ট থাকলে কেমনে করব সেটা দেখাচ্ছি তোমাদের। তো তুমি কত দিয়ে গুণন করবা? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করছিলাম, দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা গুণন করব, অর্থাৎ ভগ্নাংশ থাকলে গুণন করে দিব, এটাই মূল কথা। তো গুণন করো। আমরা যদি গুণন করি তাহলে দেখো কত হয়? 0.4375 গুণন কত? 8। গুণ করলে হয় 3.5। দেখো তুমি পূর্ণ সংখ্যাটা এখানে লিখবা আর পয়েন্ট সহ ওই পাশে লিখে দিবা 3.5, মানে গুণন করার পর যা আসছে তাই আর কি। এখানে জিরো কয়টা থাকলো ডাজেন্ট ম্যাটার। এরপরে তুমি আবারও 8 দ্বারা গুণন করো, তাহলে 8 দ্বারা গুণ করলে হয় কি? ভালো করে দেখো তো, 0.5 গুণন 8, 4 আসছে একদম সরাসরি। দেখো আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু চলে আসছে, অর্থাৎ দশমিকের পরে আমাদের এরকম জিরো কিন্তু চলে আসছে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। ঠিক সেম উপরের বিটটাকে বলা হয়, সর্বোপরের বিটটাকে বলা হয় এম এস ডি, এই দুইটা। আর এটাকে বলা হয় কি? এল এস ডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো সুতরাং তুমি উত্তরটা কেমনে লিখবা? 0.4375, এটার অক্টাল নাম্বার কত? অক্টাল নাম্বার এবার এবার কিন্তু উপর থেকে আসবে, এই যে উপর থেকে আসবে 34, অর্থাৎ 0.34। যদি দুইটা একসাথে থাকতো, 358 পয়েন্ট কত? 4375। যদি এভাবে থাকতো তাহলে তুমি এটা লিখে দিতে আর কি। এটার পূর্ণ সংখ্যার কত হয়েছে? 546, 546 পয়েন্ট কত? 34। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। ডেসিমেল, তো ডেসিমেল সম্পর্কে বিস্তারিত বলছি, হেক্সাডেসিমেল সম্পর্কে একটু বলে নেই। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক মোট, সরি, 10টা মৌলিক অঙ্ক থাকবে, মানে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে 10-এর পরে যেগুলো থাকবে, 11, 10, 11, 12, 13, 14, 15, মোট 16টার মধ্যে এই 5টা কিন্তু তোমার এবিসিডি এরকম দ্বারা প্রকাশ করা হয়। তো এটা 0 থেকে 9 পর্যন্ত। এরপরে এ মানে 10, বি মানে কত? 11, সি মানে 12, ডি 13,
ই কত 14, এফ কত 15। তো তোমরা কিন্তু জানো আশা করি 2479 এটা আছে দশমিকে, এটা আছে কোথায় দশমিকে। দশমিক থেকে আমরা হেক্সাতে যাব। তো ভালো করে দেখো 2479 এটা দশমিকে আছে, এটার থেকে আমরা এখন হেক্সাতে যাব। তো লেখো 2479 ভাগ কত 16 দাও, কারণ হেক্সাডেসিমেলের বেস কত 16, 16 দ্বারা ভাগ দাও। দেখো তো 16 দ্বারা ভাগ দিয়ে কত আসে, কত 2479 ভাগ 16। দেখো সর্বোচ্চ যাচ্ছে 154 বার। এখন 154 বার যাওয়ার পরে যা বাঁচবে তুমি এখানে লিখে দিবা। দেখো তুমি এটা কেমনে করবা, 154 গুণন 16 বিয়োগ কত দিবা 24 79। দেখো 15 কিন্তু বাঁচতেছে 15। এরপরে আবারও তুমি 16 দ্বারা ভাগ দাও, 16 দ্বারা ভাগ দিলে কত হয় 154কে 154 ভাগ 16 9 বার যাচ্ছে। তো 9 বার যাওয়ার পরে কত হয় সেটা দেখো, 9 গুণন 16 বিয়োগ কত দিবা 154 কত হয় 10 কিন্তু অবশিষ্ট থাকতেছে। এরপরে 16 দিয়ে ভাগ দাও, এখানে আমাদের 0 আনতে হবে, 9 এর মধ্যে কিন্তু 16 যায় না, 0 বার যায়। তো এটা এখানে লিখে দিবা, বুঝছো তো? তো এই যে সর্বনিচের যে বিট আছে এটাকে বলা হয়, সরি বিট না, ডিজিট, MSD, আর উপরেরটাকে বলা হয় কি LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো সুতরাং তুমি লিখবা যে কত 2479 এটা দশমিকে আছে, এটার হেক্সাতে কত হয় দেখো। তুমি তো লিখবে প্রথমে 9, তাই না? এখন মানে হেক্সাডেসিমেলের 10 মানে কি, হেক্সাডেসিমেলের 10 মানে হচ্ছে এ, এভাবে লিখতে হবে আমাদের, এভাবে লিখতে হবে। এরপরে 15 মানে কত, 15 মানে কিন্তু এফ, এটা কিন্তু লিখতে হবে। তো 9AF, 9AF এটা কিন্তু হেক্সাতে হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা ওই যে ভগ্নাংশ পার্ট থাকলে কি করতে পারি সেটা এখন দেখবো। ধরো একটা সংখ্যা আছে 0.10, এটা আছে হচ্ছে দশমিকে, এটাকে আমরা এখন হেক্সাতে নিয়ে যাব। তো দেখো, তো তুমি কি করবা নিয়ম অনুসারে, দেখো পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, আর দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা থাকলে, দশমিক মানে বোঝাচ্ছে এই যে মানে পয়েন্ট ওয়ালা সংখ্যা আর কি, ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যা থাকলে গুণন করব। তো 0.10 গুণন কত 16 কত হয় দেখো তো, 160 হবে। 0.10 গুণন 16 1.6, অথবা আমি যেটা বলছি সেটাই আর কি, কত হচ্ছে 1.6 বা 1.60। তো এরপরে তুমি আবার গুণন করো, গুণন কত 16, দেখো তো কি হয় 0.60 গুণন কত 16 কত আসছে 9.60। এরপরে তুমি আবার গুণন করো 0.60 বা 0.60 গুণন কত 16, দেখো আসতেছে হচ্ছে 9.6, 9.60। অর্থাৎ এখন তুমি যদি গুণন করতেই যাও, গুণন করতেই থাকো, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা বারবার রিপিট করবে। দেখো আমরা কিন্তু প্রথমে এই যে 0.60 কে গুণন করছিলাম 16 দিয়ে, হচ্ছে না, এরকম বারবার 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 কিন্তু চলে আসতেছে। তো তুমি সুতরাং লিখবা 0.10, এখন উপরেরটাকে বলবো কি, যে এটাকে বলবো হচ্ছে LSD, আর নিচে যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে MSD। তো এটাকে তুমি লিখবা সুন্দর মতো, যে দুইটা নিবে, শুধুমাত্র 1 আর 9 নিবে উপর থেকে নিচে, 1 আর কত নিবে 9 নিবা, 1 আর 9, এখানে একটা ফোঁটা মারবা, এরকম ডট ডট দিবা, তারপর লিখবা কত 16। তো আশা করি বুঝতে পারছো। আজকের মতো আমাদের টাইপ অন গেল। টাইপ অনের রূপান্তরটা ছিল ডেসিমেল থেকে বাকিগুলো। এরপরে আমরা পর্যায়ক্রমে টাইপ 2, টাইপ 3, টাইপ 4 দেখবো। এই চারটা টাইপের রূপান্তর করলে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর কভার হবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।